সামনেই জন্মাষ্টমী আর এখন যেহেতু তালের সিজন, তাই আজ আমি বানিয়ে ফেলেছিলাম একদম নরম তুলতুলে তালের বড়া। তাহলে চলে এসো, তোমরাও দেখে নাও আমি কীরমভাবে তালের বড়াটা বানিয়ে ফেলছি। এখানে আমি তাল নিয়ে তালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তালটাকে তালের পাল্পটা বার করে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে তালটাও নিয়ে নিয়েছি, 200 মতন সুজি নিয়েছি, একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি 150 মতন ময়দা, আর দিয়েছি চিনিটা পরিমাণ মতন দেবে, কম বেশি সবাই যেরকম চিনিটা খাবে। আর দিয়েছি অল্প একটু মৌরি, দিয়ে খুব ভালো করে হাতা দিয়েই মাখছিলাম, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল বলে আমি হাত দিয়েই খুব ভালো রকমভাবে মেখে নিলাম। হাত দিয়ে মাখলেই খুব ভালোভাবে মাখাতে হয়। এখানে দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এক এক করে তালের বড়াগুনি সব কিন্তু কড়াতে দিয়ে দিলাম ভাজার জন্য। তালের বড়া তো খেতে সবাই ভালোবাসে, কিন্তু এখানের মেন কাজ হচ্ছে তাল মাখাটা। তালটা যতটা ভালো মতন মাখতে পারবে, বড়াগুনি কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে আমার বড়াগুনি দেখো বেশ ভালো রকমভাবে লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে বড়াগুনিকে তুলে নেব। বাকি বড়াগুনিও আমি এক এক করে খুব ভালো রকমভাবে দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে তুলে নেব। সামনেই জন্মাষ্টমী, যার জন্য তালের বড়া কিন্তু বানাতেই হবে, কেননা আমাদের গোপু সোনা কিন্তু তালের বড়া খেতে খুবই ভালোবাসে। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার তালের বড়াগুনি একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তালের কোন কোন রেসিপি তোমাদের ভালো লাগে কমেন্টে জানাতে একদম ভুলো না।